কায়রোতে গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার জন্য হামাসের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে শহর ত্যাগ করেছে। হামাস স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। এদিকে হামাস আরো বলেছে, বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, আমরা যুদ্ধবিরতি প্রস্তাবের পাশে দাঁড়িয়েছি। আলোচনাকারী প্রতিনিধি দল কায়রো ছেড়ে দোহার দিকে যাচ্ছে। বাস্তবে দখলদার ইসরায়েল মধ্যস্থতাকারীদের পেশ করা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বেশ কয়েকটি ইস্যুতে আপত্তি জানিয়েছে। তারা আরো বলেছে, তদনুসারে বলটি এখন পুরোপুরি দখলদারদের হাতে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালাচ্ছে। শহরের পূর্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ফিলিস্তিনি পরিবার হামলার শিকার হয়েছে। রাফায় গত রাত ছিল আগুনের রাত। রাতভর ভারী মেশিনগানের গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।